এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। আজকে দিনটা ছিল রবিবার আর সময় হইতেছিল সকাল ওই 6টা 6:30টার মতো। তো আজকের ব্লগটা আমি এইখান থেকেই শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো, আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে প্রায় 2 সপ্তাহ পর তোমাদের সাথে দেখা হইতাছে, তোমাদের সাথে কথা হইতাছে। গত 2 সপ্তাহ ধরে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করি না বা কোনো কিছুই আপডেট তোমাদের দেওয়া হইতাছে না। এরই মধ্যে অনেক অনেক কমেন্ট আইতাছিল, দিদি ভাই তোমার কি হইছে, কিছু হইছে নি, তোমার শরীরটা ভালো নাকি, তা তুমি কেলিকা ব্লগ আপলোড করতেছো না। তোমার কথা অনেক মনে পড়তেছে, তোমার ব্লগগুলি মিস করতেছি, প্লিজ ব্লগ আপলোড করো। এই ধরনের আরও অনেক অনেক কমেন্ট, যেগুলি আমি দেখতেছিলাম কিন্তু আমি কোনো রিপ্লাই করতে পারতেছিলাম না। আরও অনেক অনেক রিজন আছে যে কেলিগা এতদিন আমি ব্লগ আপলোড করছি না, কি হয়েছে কি না হয়েছে, কেলিগা 2 সপ্তাহ ধইরা আমি এই যে তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট রাখছি না। তো সবটাই আস্তে আস্তে কইরা তোমাদের সাথে শেয়ার করবো। প্রায় 2 সপ্তাহ ধইরা তোমাদের সাথে কথা কই না, তা নিয়ে জানো তো আমার এত এত মন খারাপ আছিল। তারপরও আমার কাছে পরিস্থিতিটা এত খারাপ আছিল, আমি চাইও কিছু করতে পারতেছিলাম না। ওই হয় না, দেখবা অনেক সময় একটা দুটানার মধ্যে পইড়া জায়গা, চাইলেও অনেক কিছু করতে পারি না। অনেক সময় পরিস্থিতি এইরকম হইয়া দাঁড়ায় যে কোন দিকে যাবো না যাবো এইটাও ঠিক করে ডিসাইড করতে পারি না আর কি। তো আমার হয়েছে এইরকম পরিস্থিতি, কি করবো না করবো, কোন দিকে যাবো, মাথা একদম কাজ করা বন্ধ করে দিয়েছিল। তার মধ্যে তো আরো নানান ধরনের সমস্যা তো আছে ওই, তার উপরে ঘর সংসারে কাজকর্ম অতিথি এইসব নিয়ে যেন এত এত ব্যস্ততার মধ্যে আছিলাম। তার উপরে টেনশন যেমন মাথার উপর থেকে নামতেই চাইতেছিল না, এইরকম পরিস্থিতি আসিল। তো কি করবো বুঝতে পারতেছিলাম না, এই কারণে নিজের একটু সময় দিতেছিলাম। যে সমস্যাগুলি আসিল এইগুলি নিয়ে সেরে জানো তো ভীষণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, যেটা কাটাইয়ে ওইটা সেটা আবার নিজের কাজে ফিরে আইছি, যেটা আমার পছন্দের কাজ, আমার ভালো লাগার কাজ, এই জায়গায় কিন্তু আবার ফিরে আইছি। আর দেখবা যেটা আমাদের ভালো লাগে করতে, আর যেই কাজটা কইরা আমরা সবসময় সন্তুষ্ট থাকি, মন মেজাজ ভালো থাকে, ওই কাজটার থেকে যত দূরে থাকবো ততই দেখবা আমাদেরকে মন খারাপ তৈরি হয়, ভালো লাগে না, কোনো কাজকর্মে ভালো লাগে না, কারোর ভালো কথাও দেখবা তখন অনেকটা বিরক্ত লাগে, কিছু কইরেও শান্তি লাগে না, মনটা সারাক্ষণ একটা অশান্তির মধ্যে দিয়া যায়। তো আমার হইতেছে এইরকম অবস্থা জানো তো। গত 2 সপ্তাহ যে আমি কিসের মধ্যে দিয়ে গেছি একমাত্র আমি জানি আর আমার ভগবান জানে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, একটা ব্লগে তো সব কিছু কইতে পারতাম না, একটু একটু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার প্রত্যেকটা বন্ধু যারা আমার শুরু থেকে আমার পাশে আছিল, যারা এখনো আমার সঙ্গে যুক্ত হইতেছো, সমস্ত বন্ধুগুলি আমার পাশে থাকবো, আগের মতো সাপোর্ট করবো, আমারে ভালোবাসবো। কারণ দেখবে বন্ধুরা, ভালোবাসার মানুষগুলির থেকে না বেশিক্ষণ দূরে থাকা যায় না। আর যত দূরে থাকি ততই দেখবা মন খারাপগুলি যেমন আরো মাথা চাইপা ধরে, একটা অশান্তি, মাঝে মধ্যে মনে হয় যেমন আমি না ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাইতেছি, আস্তে আস্তে ডিপ্রেশনে আমি মনে হয় পইড়া যাইতেছি। এইরকম জানো তো, সারাক্ষণ একটা অচেনা চিন্তা না মাথার মধ্যে যেমন বর ঘুরে থাকতো, এইরকম লাগতো। তো যাই হোক, আস্তে আস্তে সমস্ত কিছু কাটাইয়া সেরে নিজের কাজটাতে আবার ফিরে আইছি, যেইটা আমার ভালো লাগার আছিল। যে বন্ধুরা ছাড়া আমি কোনোদিনই থাকতে পারতাম না, তাদের থেকে যে আমি 2 সপ্তাহ দূরে কিভাবে থাকছি এইটা আমিই জানি। তো যাই হোক, আস্তে ধীরে করে সব কিছু কিন্তু স্বাভাবিকভাবে করার চেষ্টা করতেছি, নিজেরে ভালো রাখার চেষ্টা করতেছি। কারণ আমি ভালো না থাকলে তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করতে পারতাম না। আর তোমরা আমার নিয়ে এত এত চিন্তা করে জানো তো, এইটা দেখেও আমার মনে হয় অনেক সময় আমার নিজেরে ভালো রাখতে হইব। কারণ আমি ভালো না থাকলে আমার বন্ধুরা ভালো থাকতো না। তো এইদিকে দেখো, আজকে কিন্তু অনেক সকাল সকাল করেই ঘুম থেকে উঠছি, কারণ আজকের দিনটা ছিল রবিবার। কারণ এই যে রবিবারে আমাদের বাড়িতে অতিথি হওয়ার কথা আছিল। তো দেখো 2 সপ্তাহের আগের ব্লগ তোমাদের সাথে এখন আমি শেয়ার করতেছি আর কি।
তো এইদিকে আমি সকালের যে বাসি কাজগুলি আছিল এইগুলি তাড়াহুড়া কইরা সাইরা নিয়েছি। আর গতকালকে জানো তো সারা রাত্র আমি ঘুমাইতে পারছি না, এত টেনশনের মধ্যে দিয়ে সেটা গেছি। তো কালকে আছিল হাজব্যান্ডের নাইট শিফট, তো ও ডিউটি থেকে আইবার সময় দেখো এই যে অতিথি তাদের কিন্তু স্টেশন থেকে নিয়ে আইছে। তো এইদিকে টুকটুকে কিন্তু দৌড়ে আয়া সেরা আমার কোলে ঝাঁপাইরা এই যে আমার কোলে উঠে গেছে গা। আর সকাল থেকে তো ফোনই করতেছে, মামি তুমি কখন আইবা স্টেশনে আমার নিতা, আমি তো স্টেশনে আয়া পড়ছি। তো কিন্তু কি করতো এই যে সকালবেলা যদি আমি স্টেশনে যাইতাম তো সকালের কাজগুলি আর আমি করতে পারতাম না। তো সবাই তো 2 দিনের ট্রেন জার্নি কইরা আইছে। আর যারা ট্রেনে জার্নি করে লং জার্নি তারা কিন্তু বেশ ভালোই জানে ট্রেনে কিসের খাওয়া আর কিসের ঘুম। তা কারোর শরীরটাই ঠিক না, তো বড়দি আবু দাদাভাই কারোর শরীরটাই কিন্তু ঠিক না। তো এই যে সকালবেলার ব্রেকফাস্টটা আমি একটু ভালোভাবে কিছু করার চেষ্টা করতেছি, যেহেতু 2 দিন কেউর কিছু খাওয়া দাওয়া নাই। তো এই কারণে সকালবেলা আমি আর স্টেশনে গেলাম না, বড়ই গেল স্টেশনে। আর জানো তো আজকে ছিল বরের পিকনিক। ওই যে সকালবেলা ওদের আইনা দিয়ে সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই আবার চা টিফিন খেয়ে সেটা বাড়ি হয়ে গেছে গা। ওর অফিসের স্টাফের সঙ্গে পিকনিক আছে, ও যাবো পিকনিকে। তো ওইদিকে আর কি করার, তো ওই যে আমার একাটাই কিন্তু সমস্তটা সামলাইতে লাগতেছে। তো ও আমার প্রথমে কইছিল তুমি তাদের স্টেশন থেকে নিয়ে আইও, তো কিন্তু কি করতো আমি এখন স্টেশনে গেলে এই যে সকালের কাজগুলি আর হইতো না। তো ওরে আমি বারবার কইতাছিলাম তুমি তাদের আইনা দিয়া তারপরে তুমি যাও, তাইলে তুমিও নিশ্চিন্তে যাইতে পারবা, আমিও টেনশন ফ্রি ভাবে কিন্তু সবটা সামলাইতে পারবো। তো যা যা লাগবো কালকে আমি আনাই রাখছি, যেটা সকালবেলা লাগবো আর কি টিফিন করার লেগে। তো এই যে ওরা গড়ে আসলে ওইদিকে ফ্রেশ হইতে আছে, আর এইদিকে এই যে আমি সকালে যে ব্রেকফাস্টে আছে এটা রেডি করতে আছি। তো গতকালকে হাজবেন্ডের দিয়ে সেরা এই যে ব্রেড আনাইছিলাম, ব্রাউন ব্রেড, তার সাথে মিষ্টি, তার সাথে কেক আরও অনেক কিছু আনাইছিলাম যাতে সকালের টিফিনটা একটু ভালো হয়। তো এইদিকে এই যে আমি ব্রেডটা গরম কইরা আর সাথে মিষ্টি দিয়েছি, আর ওইদিকে তো চাটাও বয়েছিল, চাটা কিন্তু ছাইক্কা লাইছি। তখন চলো ঝটপট করে সবাই এই যে সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আর তার সাথে কিন্তু আমিও সকালে ব্রেকফাস্ট একটু করে সাইডা নিয়েছি, এইটা আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, কারণ দাদাভাই বৌদি কেউই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি না, তারা ক্যামেরার সামনে না একদমই আইতে চায় না। যখনই তাদের সামনে ক্যামেরাটা লইয়া যেতেছি তারা না না করতেছে, কইতেছে না তুমি এখানে ক্যামেরা আইডো না, তুমি কাজকর্ম করো, তুমি দেখাও। তো ওরা যেহেতু আইতে চাইতেছে না আমি আর জোর করতেছি না। আগে তো আমার বর একদমই আইতো না, এখন তো যেমনই হোক আয়ে। ওই যে দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছে গা। ওই তারা তো আর এত ক্যামেরা ফ্রেন্ডলি না, বা কোনো সময় তারা ক্যামেরার সামনে আইয়ে না। তো যাই হোক, কারো যেহেতু আইতে চায় না এখানে জোর করাটাও আমার মনে হয় ঠিক না। তো এই কারণে এই যে অফ ক্যামেরায় সকালে ব্রেকফাস্টের সাইরা নিয়েছি। এইবার চলো এই যে বর্দিয়ার আওয়ার সময় কিন্তু অনেক জিনিসপত্র আনছে, এইগুলি গুছাইয়া নেই। আর এই যে এইটা হইতেছে আমাদের বাগনি। তো সকালে ব্রেকফাস্টটা করার পরে ও মামি মামি কইয়া সেটা এই যে দইরা আমার কাছে আয়া সেটা ও আমার কোলে উঠতেছিল, আমার চুমু দিতেছিল, আমার গলা জড়াইয়া ধরতেছিল। আর কি কইতেছিল জানো তো, আমার সোনা মামি, আমার ভালো মামি এই কইতেছিল, তোমারে কতদিন পরে আমি পাইছি, আদর করতেছি, এইগুলিও ও কইতেছিল। ওর সাথে জানো তো আমার আলাদাই একটা বন্ডিং আছে। ও যখনই আমি বাড়িতে যাই, ও ও যখন আইয়ে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে, ও আমারে না দেখলে না ওর মাথা নষ্ট হয়ে যায় গা। মামি কই গেছে, আমি যখন বাবার বাড়িতে যাই তখন তো ওরা আয়ে। তো ওই যে আওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আবার আমার বাবার বাড়ি থেকে দইরা আমার আইতে লাগে শ্বশুর বাড়িতে, নাইলে ওই যে বাড়িতে আইসে চিল্লাপাল্লা করা শুরু কইরা দেয়। আর দেখো না বড়দিয়ার আইবার সময় কত সব জিনিস নিয়ে আইছে, বিস্কিট থেকে দইরা সবজি পাতি, তার সাথে শুটকি মাছ আনাইছিলাম ত্রিপুরার থেকে। আমার বাবার বাড়ির থেকে মা বাড়ির সবজি দিয়া দিছিল, এখানে মিষ্টি কুমড়া ডুগা, মিষ্টি কুমড়া, তার ক্ষেতের মূলা, বেগুন, শিম, আলু, ডাঁটা আরো অনেক ধরনের সবজি দিয়া দিছিল মা, যেগুলি শীতের সময় হয় এগুলি তো আর আমি পাই না। তো এই কারণে মা কইতেছিল বৌদিয়ারা যেহেতু আইবই তো তাদের কাছে একটু কইরা দিয়া দে, তাহলে তুই খাইতে পারবি। বুঝতেই তো পারো বাবার বাড়ির সবজি হোক বা ছোট্ট একটা জিনিস, এইটার তৃপ্তিটাই কিন্তু আলাদা। তো এই যে মা একদম বিচৌলা যে শিমগুলি আছে এইগুলি দিয়া দিছিল, তার সাথে কিন্তু শুটকি মাছটাও আনাইছি। আর এই শুটকি মাছটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, আমাদের এখানে যেমন ওই লট্টা শুটকি, তার সাথে ধরো ইচা শুটকি, যে শুকনা শুকনা শুটকি মাছগুলি আছে এইগুলি পাওয়া যায়।
আর ত্রিপুরায় কিন্তু আরো নানান ধরনের শুটকি পাওয়া যায়, যেমন শীতল শুটকি, পুঁটি মাছ শুটকি, ট্যাংরা শুটকি, পুমার শুটকি, আরো নানান ধরনের শুটকি। এই সমস্ত আমি নামও ভালো করে জানি না। তো আমি যেইগুলি শুটকি খাই এইগুলি কিন্তু আনাইছিলাম। আর দেখতেই পাইছো একদম অনেক শুটকি কিন্তু আনছে। তো এই শুটকি দিয়ে কিন্তু আমার একদম 6 মাস কিন্তু আরামসে যাইবো গা। আর আমরাও যখন বাড়িতে যাই তখন কিন্তু 500, তারপর 1 কেজি এরকম করে শুটকি আনি। এইখানে আওয়ার পরে না ওই যে আরো যত তার বন্ধু বান্ধব আছে যারা ত্রিপুরা থেকে এখানে জব করে, তারাও কিন্তু আয়ে এই যে শুটকি নেওয়ার লাগে, এই কারণে সবসময় কিন্তু একটু বেশি করেই আনি। তো যাই হোক, এইদিকে সমস্ত সবজি পাতিটা গুছাইয়ে রাইখা সেটা ঝটপট করে রান্নাটা বয়াই দিয়েছিলাম। যেহেতু 2 দিন হয়ে গেছে, তাদের ভালো করে খাওয়া দাওয়া হয়েছে না, কি খাইলো না খাইলো এটাও জানি না। এই কারণে একদম সকাল সকাল করে আগে রান্না বান্নাটা সাইরা নিয়েছি। আর বড়দি আর দাদাভাই ওরা কিন্তু সকাল সকালে খায়, আর আবুরও সকালে খাওয়াইলা, যেহেতু আবুর স্কুল থাকে, দাদাভাইয়ের অফিস থাকে। আর বড়দিও বেশি একটা চা খায় না, বড়দির গ্যাসের প্রবলেম আছে। তো সকালবেলা একটু ভাতই খাইলা, এই কারণে আগে এই যে রান্না বান্নাটা সাইরা নিয়েছি। এইবার বাকি কাজগুলি আস্তে ধীরে করে করতে পারবো। অন্য দিনের মতো যদি এখন কাজগুলি করি তাইলে তো হইতো না, যেহেতু এখন ঘরে অতিথি আছে, তারা যেহেতু সকাল কইরা খা, তো আগে আমার রান্নাঘরের কাজটাই সারতে লাগবো। তো একটু বুইঝা চলি বা একটু বুদ্ধি খাটায় সংসার করি, কাজগুলি করি, এই কারণেই কিন্তু একা হাতেও আমি সমস্তটা সুন্দর করে করতে পারি। যখন যেরকম পরিস্থিতি তখন কিন্তু সেইভাবেই চলার চেষ্টা করি। এখন ধরো আমার ঘরে অতিথি আছে, আমি যদি আমার আরো 5টা দিনের রুটিনের মতো কাজগুলি করি, দুপুর কইরা রান্না করি, তাইলে তো আর হইতো না। আগে তো আমার ঘরে কেউ আছিল না খাওয়ার মতো সকালবেলা, আমি ওই যে দুপুর বেলাই খাইতাম। তো একবারে ওই যে দুপুরে রান্না করতাম। এখন যেহেতু ওরা আছে, তো এই কারণে আমার সকাল সকালেই রান্না করতে লাগবো। আর ওরা যদি সকালবেলা না খাইতো তাইলে আমার একটু বেলা করে রান্না করলেও অসুবিধা হইতো না। তো যাই হোক, এইদিকে এই যে রান্নাঘরের কাজটা সেরে নিয়েছি, মাথা থেকে কিন্তু একটা বোঝা নেমে গেছে। এখন যার যখন ভালো লাগে ওই যে খাইয়া নিব। তো এইদিকে চলো, এই যে এখন বাকি যে কাজগুলি আছে ঘরের এইগুলি সাইডা নেই। আর তোমাদের তো আগেই কইছি বর কিন্তু গেছে গা পিকনিকে। তো ওর লেগে এত টেনশনে ও আইতে আইতে রাত্র হইয়া যাইবো গা। তো এইদিকে এই যে আমরা 3জনই বাড়িতে আছি, আবুরে লই আসিরা 4জন। তো বর্তি এরা দুপুরে খাওয়া দাওয়াটা সাইরা এই যে ওরা ঘুমাইতে আছে, কালকে সারা রাত্র ওরা ঘুমাইতে পারছে না। তো কইতেছে প্রচন্ড টায়ার্ড লাগতেছে, তো ওই যে একটু একটু করে সেরা ভাত খেয়ে সেরা ওরা ঘুমাইতে আছে। তো এইদিকে এই যে আমি আস্তে ধীরে সমস্ত কাজগুলি কইরা নিতেছি, বেশি একটা শব্দও করতেছি না, যেহেতু আবু ঘুমাইছে। ওর কানটা এত পাতলা জানো তো, একটু কিছু শব্দ হইলেই কিন্তু ঝটপট করে ঘুম থেকে উঠা জাগা। আর একবার যদি ঘুম থেকে উঠা জাগা, বুঝতেই পারো আর কোনো কাজকর্ম করতে পারতাম না। ওই যে ওরে কোলে লয়ে হাঁটতে লাগবো, নয়তো সারাক্ষণ আমার পিছিয়ে ঘুরতে থাকবো। তো ওরে না একদম চোখে চোখে রাখতে লাগে, নাইলে কি হয় জানো তো, চোখের পলকেই না দেখবে একদম গায়েব হয়ে যায়, কোথা থেকে কোথায় যাইবো গা। আর বুঝতেই তো পারো এক জায়গা থেকে আরেক জায়গা একটু কিছু হইলে কিন্তু বুঝতেই তো পারো আমার নিজেরও একটা কেমন জানি লাগতেছে। তো যতটা পারি চেষ্টা করতেছি চুপচাপ কাজগুলি সাইরা নিতে। তো এইদিকে অনেক জামা কাপড় আছিল যেগুলি বর্দের আইনা সেটা ছাড়লো, এগুলি বাজ করে রাখলাম, মানে যেগুলি কাঁচা ধোয়া করতে লাগবো। আর আগেরও আমার কিছু জামা কাপড় আছিল, এগুলি আর বাজ করে রাখতে পারছি না সকালবেলা, ওই যে তাড়াহুড়া কইরা আমি কাজটা আর কমপ্লিট করতে পারছি না আর কি। তো এই যে রান্না বান্না সাইরা এইবার এই যে সমস্ত কাজগুলি গুছাইয়া রেখা দিতেছি। আর জানো তো বন্ধুরা, আমার না কাজ করতে কোনোদিনই কিন্তু কষ্ট লাগে না, বা আছে না যে 2জন মানুষ বেশি হয়েছে, এখন আবার রান্না বান্না বেশি করতে লাগবো, কাজকর্ম বেশি করতে লাগবো, ঘর দুয়ারটা একটু বেশি এলোমেলো হয়ে থাকবো, এইরকম চিন্তা ভাবনা কিন্তু কোনোদিনই আমার মনে আইছে না, আজ পর্যন্ত এইরকম আমার মনে আয় না। আমার তো বেশ ভালোই লাগে যখন বাড়িতে অতিথি আয়ে, ঘরটা একদম ভর্তি থাকে মানুষে। আর আবু তো বুঝতেই পারো সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরে, জানো তো। তো ওরে নিয়ে দেখবা অর্ধেক বেলা কিন্তু কাইটটা জায়গা, তো আমার অনেকটাই ভালো লাগে। কিন্তু যখন ওরা জায়গা ঘরটা ফাঁকা কইরা, তখন অনেকটাই মন খারাপ লাগে। তো যাই হোক, এইদিকে ঘর দোয়ারটা গুছাইয়া নিলাম। তো বর্দিয়ারা যে লাগেজগুলি আছিল এইগুলি এসে এইখানেই রেখে দিয়েছে, যেহেতু এইগুলি একটু বড় বড় ওনাদের লাগবো, তো এই যে সামনেই রাখলাম, বেশি আর একটা গুছাইয়া রাখলাম না। তো এইবার এই যে ঘর দোয়ারটা তো সকালবেলা ভালো করে ঝাড় দিয়ে রাখছিলাম, এখন আর ঘরটা ঝাড় দিমু না, আবার ওই যে বিকেল দিকে দিমু। তো
তাইলে চলো এবার এই যে একটু ডাস্টিংটা সাইরা নে। এটা তো আমার নিত্যদিনের সাথে, এটা না করলে আমি হাজার কাজ করি বা হাজারই ঘরটা গুছিয়ে রাখি, তারপরও আমার মনে হয় না যে আমার ঘরটা পরিষ্কার আছে। তো যে যে জায়গাগুলি আমার মনে হয় যে একটু ক্লিনিং করতে লাগবো, একটু মুছা দিলে ভালো হয় বা একটু ধুলা ধুলা লাগে, তো ওই জায়গাগুলি কিন্তু আমি পরিষ্কার করি। এখন এই যে ওনার যেহেতু আছে, সমস্ত ঘরেই তো আসা যাওয়া করা হইব, তো একটু যদি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে নিজেরও ভালো লাগে না। আর গতকালকে যে পর্দাগুলি দইয়া দিছিলাম এইগুলি কিন্তু আবার লাগাইয়া দিছি। তো এইদিকে আমার ঘরের মোটামুটি সমস্ত কাজকর্ম সারলাম, আর এখন সময় হইতেছে ওই 11টার মতো। আর জানো তো এতটা ফ্রেশ লাগতেছিল, যেহেতু রান্না বান্নার কাজটা সাইরা নিয়েছি, এবার একটু স্কিন কেয়ার করবো। তার আগে এই যে বাইরের জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দিই, সকালবেলা আর ঝাড় দেওয়াটা হইছে না। তো এই যে সমস্ত কাজকর্ম সাইরা এবার ঘরের সামনের জায়গাটা ঝাড় দিয়া দিমু। আর এই যে একটা উস্কো শুষ্কো দিন দেখবা এত ধুলা উইরা আয়ে, জানো তো এই যে পা মুছগুলি একদম ধুলায় সাদা হয়ে যাগা। তো যখনই বারান্দাটা বা সামনের জায়গাটা ঝাড় দিই, এই যে পা মুছগুলি একটু ভালো করে বাইরে আইনা দিই, তারপরেও দেখি এত ধুলা হয়ে থাকে, ভাবতেছি এই পা মুছগুলির একটু ভালো করে ধুইয়া দিমু, আজকে না অন্য আরেকদিন দিমু। তো এইদিকে এই যে গাছে একটু জল দিয়া দিতেছি। গতকালকে গাছে জল দেওয়া হইছে না, তো এই যে আজকে একটু ভালো করে গাছে বেশি বেশি করে জল দিতেছি। চাল ধোয়ার জলটা রাখতে একদম খেয়াল আসছিল না, জানো তো যখন গাছে জল দিতাম আসি তখন আমার মনে হয়েছে চাল ধোয়ার জলটা রাখলে হয়তো ভালো হইতো। তো এইদিকে এই যে এখানে একটা পট আসছিল, যেইটা ওই যে উপরে রাখছিলাম একটু রোদ্রে দেখাইবার লাগে, কারণ গাছটা না একটু ঝিমায় যাইতেছিল গা। আর ওই গাছগুলির মধ্যে না দেখতেছিলাম নতুন ডালপালাও মেলতেছিল, কিন্তু ওই ডালপালাগুলি কি হইতেছিল জানো তো, দুই একটা একটু বড় হয়ে সেইরই নষ্ট হয়ে যেতেছিল গা, তো পাতাগুলি জইরা পইরা যেতেছে গা, পাতাগুলি নষ্ট হয়ে যেতেছিল গা। এখানে রোদ্রে দিছিলাম, যদি পাতাগুলি একটু ভালো হয় ডালপালা মেলে, তো দুই একদিনের মধ্যে দেখতেছি অনেক পাতা মেলছে আর অনেকটাই বড় হয়ে গেছে গা। তো কাকিমারা যেহেতু এখন নাই, তো এই কারণে ওপরেই আছে। তো ওনারা আইবার আগে ওই গাছগুলি নিয়ে আয়ে পরে কাকিমা এসে আবার অনেক কথা কইবা যে এখানে তুমি কেলিকা রাখছো, টাইলসগুলি নষ্ট হয়ে যাবে গা, তো ওই জায়গাটা একটু পরিষ্কার করতে লাগবো। তো এগুলি আজকে করতাম না, অন্য আরেকদিন করবো। তো চলে এই যে জল দিয়া সেরা বারান্দাটা ভালো করে মুইচ্ছা দিয়েছি, জল দেওয়ার পরে না এই জলটা যে নিচে পড়ে একদম কাদা কাদা হয়ে থাকে। আর আজকে হাতটা দিয়ে সেরে এই যে বারান্দাটা মুইচ্ছা দিয়েছি, আর লাঠিটা আনলাম না। তো এদিকে সমস্ত ঘরটাই কিন্তু ভালো করে মুইচ্ছা নিয়েছি, রান্নার পর তো আর রান্নাঘরটা মুছা হয়েছে না। তো এই যে সমস্ত ঘরটা একসঙ্গে মুইচ্ছা নিয়েছি, এবার একটু স্কিন কেয়ার করবো। তার আগে এই যে ঘরের জ্বালানা আর এই যে দরজাটা লাগাই দিই, না এতে বিলাই আয়ে, জানো তো। তো অনেকদিন আগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি কি দিয়ে স্কিন কেয়ার করো, একটু যদি দেখাও তো অনেকটাই ভালো হইব। তো দেখো আমার স্কিন কেয়ার কিন্তু অনেকটাই সিম্পল, আর একদম হোমমেড যে জিনিসগুলি আছে এইগুলি আমি যতটা পারি ঘরে থাকা জিনিস দিয়ে স্কিন কেয়ার করার চেষ্টা করি। কারণ দেখবা সব সময় কিন্তু আমাদের হাতে এত টাকা থাকে না যে চাইলেই আমি গিয়ে সেটা বাজার থেকে একটা স্ক্রাবিং বা একটা ক্লিনজার কিনে আনতে পারবো। তো ঘরে থাকা এমন অনেক জিনিস আছে যেগুলি দিয়ে সেটা বাজারের ক্লিনজার বা ওই যে স্ক্রাবারের মতো অনেক সুন্দর কাজ করে। তো অনেক সময় দেখবো পয়সা না থাকার কারণে এই জিনিসগুলি আমরা আনতে পারি না, তো আমার সঙ্গে তো অনেক হয়। তো এইটা কইতে আমার কোনো লজ্জা নাই যে আমি অনেক সময় পয়সার কারণে এরকম অনেক জিনিস আছে, স্কিন কেয়ার হোক বা নিজের প্রয়োজনীয় জিনিসগুলি এগুলি আমি আনতে পারি না। তো এই কারণে ঘরে থাকা সামান্য জিনিস দিয়েও কিন্তু আমি অনেক ভালো স্কিন কেয়ার করতে পারি বা অনেক সুন্দর রেজাল্টও পাই। তো এই যে প্রথমে আমি আগে চালের গুঁড়া তার সাথে একটু দুধ মিশিয়ে কিন্তু স্ক্রাবিংটা সাইরা নিয়েছি, তারপরে কি এই যে ফেসটা ভালো করে জল দা দইয়ার সাইরা এবার একটা ফেস প্যাক লাগাইতেছি। আর এই ফেস প্যাকটা জানো তো এত ভালো এত ভালো, এইটা যখনই আমার ফেসে অ্যাপ্লাই করি আমার ফেসটা না একদম ঠান্ডা হয়ে থাকে আর এত ভালো রেজাল্ট দেয়। এখন আমার মনে হয় এই ফেস প্যাকটাই আমার লাগে একদম পারফেক্ট। আর অন্য বাজারে যেই ফেস প্যাকগুলি আছে এগুলি আমার দরকার লাগে না, এগুলি আমি কিনি না করলেই চলে, ঘরে থাকা টুকটাক জিনিস দিয়ে কিন্তু আমি স্কিন কেয়ারটাও সাইরা নিই আর অনেক ভালো রেজাল্টও পাই। তো চলে এইদিকে এই যে স্কিন কেয়ার কইরা সেটা স্নান করলাম, ঠাকুর সেবা দিলাম, তারপরে দুপুরে খাওয়া দাওয়া সারলাম, এগুলি আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না।
তো দুপুরে স্নান করার সময় বেশ অনেক কয়টা কাপড় কাচা ধোয়া করছিলাম, তো এইগুলি আইছি এই যে নিতে। তো এবার চলো এই কয়টা নিয়ে এসে এরা ঘরে যায়। আর সাথে কিন্তু কয়েকটা শুটকি মাছ আছিল যেগুলি বাড়ির থেকে আনাইছিলাম, এইগুলি রোদ্রে দিছিলাম। তো এইগুলি নিয়ে চলো ঘরে যায়। আর উপরে ট্যাঙ্কিটা দেখতেই পাইলে কিভাবে জল ওভারফ্লো হয়ে সেটা পড়তেছে। আজকের থেকে প্রায় 2-3 মাস আগেও জলের এত এত কষ্ট পাইছি, আর এখন দেখো কি পরিমাণ জল পড়তে আছে। কথায় আছে না, যখন জিনিসটা না থাকে তখন কিন্তু আমরা এই জিনিসটার কদর বুঝতে পারি, আর যখন থাকে তখন দেখবো এই জিনিসটার কদর আমরা বুঝতে পারি না। তো এই জলটা দেখে আমার এটি মনে হইতেছিল আর কি। তাইলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানাই। আজকের জন্য টাটা।